This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর এর প্রক্রিয়ায় ডিজিটাইজেশন কত দূর এগিয়েছে? কমিশনের যে সাইট সেখানে 6 কোটি নাম আপলোড হয়েছে আর 6 কোটির মধ্যে 26 লক্ষ নাম নিয়ে প্রশ্ন উঠছে। কমিশন কি দাবি করছে? এই 26 লক্ষ নাম নাকি ম্যাপিং হচ্ছে না। যে 2002 এর ভোটার তালিকা অনুযায়ী এসআইআর হচ্ছে সেই তালিকার সঙ্গে 26 লক্ষের ম্যাপিং হচ্ছে না। বাবা মা বা আত্মীয়দের নামের সঙ্গে মিলছে না নাম। এই 26 লক্ষকেই শুনানিতে ডাকা হবে। জবাবে সন্তুষ্ট হলে কমিশন নাম তুলবে, আর না হলে তালিকায় নাম না ওঠার সম্ভাবনা। চাপের অভিযোগের মধ্যে এনুমারেশন ফর্ম আপলোডে এগিয়ে থাকলো বাংলা পরিসংখ্যান নির্বাচন কমিশনের। রাজ্যে 6 কোটি 1 লক্ষ এনুমারেশন ফর্ম আপলোড সম্পূর্ণ হয়ে গিয়েছে। সময়সীমার 8 দিন আগে 78.4% কাজ শেষ বিএলওদের। 12 রাজ্যে ফর্ম আপলোডের হার 63%। এত পরিসংখ্যান ভালো রাজ্যের বিএলওদের কাজের, অথচ নির্বাচন কমিশন তারা গিয়ে আদালতে বলছে বিএলওদের ওপরে চাপ তৈরি করা হচ্ছে এবং সেটা রাজনৈতিক নেতারা করছেন। সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক নেতারা বিএলওদের ভয় দেখাচ্ছেন, এই কথা বলা হয়েছে। এদিকে কমিশনের নির্দেশেই কাজ করছেন বিএলওরা, এটা পাল্টা কপিল সিব্বল দাবি করেছেন। অতিরিক্ত চাপে আত্মহত্যা করছেন বিএলওরা, কথাও বলা হয়েছে। বাংলায় এখনো পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে বলে দাবি আইনজীবী সিব্বলের। ফর্ম ডিজিটাইজ করতে বিএলওদের আরও সময় দেওয়ার আর্জিও জানানো হয়েছে। এরকমভাবে কোনো জায়গায় কখনো এই 4টে বিএলও নিয়ে আর বাকি তৃণমূলের ক্যাডারদেরকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন কোথাও অন্য কোনো রাজ্যে দেখেছেন? মানে এই রাজ্যে কোনো সংবিধান নেই, বিভিন্নভাবে প্রেশার সৃষ্টি করার একটা তৈরি করা হচ্ছে যাতে মানে এই নির্বাচন কমিশন যেন প্রেশারে থাকে এবং সেখানে যেন তারা এই এসআইআর বন্ধ করে দেয়। মানে তারা কেন 50 দিন কেন 100 দিন, ভোটের দিন অবধি তারা চালিয়ে যাক প্রদর্শন। কোনোভাবে এসআইআর বন্ধ হবে না। সারা দেশে যে নিয়ম চলছে এবং আমাদের এই বাংলাতেও সেই একই নিয়ম চলবে। শীর্ষ আদালত যদি মনে করতেন যে আমাদের কথার সারবত্তা নেই, তাহলে তো ওনারা হলফনামা দেওয়ার কথাই বলতেন না, তাহলে তো সরাসরি খারিজ করে দিতেন বিষয়টা। তার মানে কোথাও একটা গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টেরও মনে হয়েছে যে এইভাবে তাড়াহুড়ো করে কাজ করাটা হঠকারী হচ্ছে। কারণ দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাটের বুকেও বিএলওর মৃত্যু হচ্ছে, রাজস্থানে বিএলওর আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, কেরালাতেও একই অবস্থা, পশ্চিমবঙ্গেও তাই। অর্থাৎ যেই রাজ্যগুলোতে তড়িঘড়ি এসআইআর নিয়ে চাপ দেওয়া হচ্ছে, এই অমানসিক প্রেশার সহ্য করাটা কার্যত কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। মহামান্য সুপ্রিম কোর্ট প্রিন্সিপালি এই বিষয়টা এগ্রিড বলেই তিনি হলফনামা দিতে বলেছেন এবং বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির তল্পিবাহক হয়ে তড়িঘড়ি এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে যাচ্ছিল। এটা এই রায়ে, এই অবজারভেশনে প্রাথমিকভাবে কিন্তু প্রমাণ হচ্ছে। তথ্য পরিসংখ্যান নির্বাচন কমিশনের এবং অভিযোগ নির্বাচন কমিশনের বিএলওদের নিয়ে বা এসআইআর নিয়ে কি রয়েছে আপনাদের দিলাম, কিন্তু রাজনীতির পারদে এই নিয়ে ক্রমাগত চড়ছে। এবার বিএলওর হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের বিধায়কের। বাসন্তীতে ভাইরাল হয়েছে একটা ভিডিও। বাসন্তীর ভরতগড় পঞ্চায়েতের ভোট রক্ষা শিবির থেকে তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের হুমকি ভাইরাল হয়েছে। মূল চাবিকাঠি কিন্তু এই ভোটার তালিকায় নিজেদের নামটা তোলা। যদি কোনো বিএলও ব্লক লেভেল অফিসার যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত ভেঙে দেবো। শ্যামল মণ্ডল যদি বারবার সরকারি অফিসার যারা বিএলও অফিসারদেরকে হুমকি দিয়ে এসআইআর প্রক্রিয়াকরণকে স্তব্ধ থেকে আরম্ভ করে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম তুলতে বাধ্য করে, তাহলে পরিষ্কার ভাষায় আপনাদের মিডিয়া বন্ধু রয়েছেন, ক্যামেরার সামনে বলছি, শ্যামল মণ্ডলের ছাল চামড়া গুটিয়ে এখান থেকে আমরা ক্যানিংয়ের ওপারে পার করে দেবো। পরিষ্কার ভাষায় বললাম। রাজ্যে 26 লক্ষ ভোটারের নাম মিলছে না ম্যাপিংয়ে। 6 কোটি ভোটারের মধ্যে ম্যাপিংই হয়নি 26 লক্ষের। 2002 এর তালিকার সঙ্গে ম্যাচিং হয়নি এই 26 লক্ষ ভোটারের। কমিশন সূত্রের খবর, শেষ এসআইআর এর সঙ্গে প্রাথমিকভাবে 5% নাম মিলছে না। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী,
ঠিক কি হয়েছে বলা হচ্ছে যে ম্যাপিং হয়নি সেটা বলা হচ্ছে 26 লক্ষ ভোটারের, তাহলে কি হবে? হ্যাঁ, দেখো যেরকম ভাবে এনুমারেশন ফর্ম এসছে তাতে বাদিকের যে অংশে লেখা রয়েছে যে 2002 বা শেষ এসআইআর যেটা রয়েছে তার সঙ্গে কোথায় মিল রয়েছে, সেখানে ভোটারের নিজের নাম থাকতে পারে বা তার মা বা বাবার নাম থাকতে হবে। এই 26 লক্ষ মানুষের কোথাও সেই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। এদেরকে পরবর্তী সময় হিয়ারিং এ ডাকা হতে পারে। বহু মানুষ রয়েছেন তারা 2002 নিজেদের ভোটার তালিকা খুঁজে পাননি, সেক্ষেত্রে হিয়ারিং এর প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই এসআইআর শুরুর আগে এই সংখ্যাটা অনেকটা বেশি ছিল, প্রত্যেক জেলায় জেলায় প্রায় 50% ছিল, সেটাই অনেকটা কমে দাঁড়িয়ে 5% গোটা রাজ্য মিলে দাঁড়িয়েছে। 26 লক্ষের আরো কিছুটা অংশ বাড়তে পারে, কারণ এখনো পর্যন্ত 4 তারিখ পর্যন্ত এনুমারেশন ফর্ম এবং ডিজিটাইজেশনের কাজ হবে। তবে যাদের নাম মিলছে না বা এই ম্যাপিং এ যারা আসছে না তাদের চিন্তার কোনো কারণ নেই বলে বলছে কমিশন। তার কারণ সেক্ষেত্রে হিয়ারিং এর ব্যবস্থা থাকবে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ।